You are watching Max Media London. অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন নাহিদ ইসলাম। তিনি মনে হতে পারে নতুন একটি মেটিকুলাস ডিজাইনের আওতায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে একটি গ্রেনেড নিক্ষেপ করেছেন। এর লক্ষ্য দুটি হতে পারে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মতিক্রমেই তিনি এই গ্রেনেড ছুঁড়েছেন, অথবা পুরো অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ পুরো সরকারকেই ফেলে দেওয়ার লক্ষ্যে এই গ্রেনেড হামলা চালানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের বদলে এখন একটি নতুন জাতীয় সরকারের দায়িত্ব গ্রহণ কি এখন অনিবার্য পরিণতি হয়ে দাঁড়িয়েছে? নাহিদ ইসলাম 2024 সালের জুলাই আগস্ট মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর জন্য যে গণ অভ্যুত্থান চলছিল তাতে সফল নেতৃত্ব দেওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন এবং ছাত্র তরুণ যারা গণ অভ্যুত্থান সৃষ্টি করেছিলেন তাদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির আহ্বায়কের পদ তিনি গ্রহণ করেছিলেন। নাহিদ ইসলাম যখন উপদেষ্টা পরিষদে তাঁর সাবেক সহকর্মীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন তখন তা গুরুত্বের সাথে না নেওয়ার কোনো কারণ নেই এবং সেটি অবশ্যই মনে করা যেতে পারে যে তিনি এই সরকারের পতনের লক্ষ্যে একটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। নাহিদ ইসলাম করেছেনটা কি? তিনি গত 5 অক্টোবর বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপদেষ্টাদের একাংশ সম্পর্কে গুরুতর সব অভিযোগ উত্থাপন করেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলের এই নেতারা এবং উপদেষ্টা হয়েছেন যারা, তাদের মধ্যে অনেকেই গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নাহিদ ইসলাম আরও বলেছেন, অনেক উপদেষ্টা তাদের আখের গুছিয়ে নিয়েছেন। তারা রাজনৈতিক দলগুলোর সাথে একরকমের সমঝোতায় পৌঁছেছেন এবং সরকারের মেয়াদ শেষে অথবা তাদের কাজের মেয়াদ শেষে তারা যেন নিরাপদে সরে যেতে পারেন সেই রকমের আতাত করেছেন, সেই ধরনের সমঝোতার ব্যবস্থা করে ফেলেছেন। নাহিদ ইসলাম বলেছেন, সময় এলে তিনি তাদের নামগুলো প্রকাশ করবেন। সরকারের উপর নাহিদ ইসলামের এই বিস্ফোরক হামলার বিশ্লেষণ করলে কি দেখা যায়? নাহিদ ইসলাম উপদেষ্টাদের, যারা মন্ত্রী পদের সমপর্যায়ের উপদেষ্টাদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন, প্রতারণার অভিযোগ এনেছেন, কিন্তু তিনি তাদের কোনো নাম বলেননি। একই অভিযোগ এনেছেন রাজনৈতিক দলগুলোর কিছু নেতৃবৃন্দের বিরুদ্ধেও, তাদের নামগুলো তিনি উল্লেখ করেননি, কোথাও কোথাও প্রকাশও করেননি। সময় এলে তাদের নাম তিনি প্রকাশ করবেন, এতটুকু বলে রেখে দিয়েছেন। এই উপদেষ্টা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আসলে কি করার ছিল এবং কি তারা করেননি যে কারণে নাহিদ ইসলাম বিশ্বাসঘাতকতার অভিযোগ আনছেন, সে বিষয়টি নাহিদ খোলাসা করে কিছুই আমাদের জানাননি। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান এবং তার উপদেষ্টা পরিষদ তথা মন্ত্রী পরিষদের সদস্যদের একাংশের বিরুদ্ধে নাহিদ ইসলাম, যিনি নিজেও এই মন্ত্রী পরিষদ তথা উপদেষ্টা পরিষদে ছিলেন, তার বিরুদ্ধে সেই উপদেষ্টা পরিষদের একাংশের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদ ইসলাম করেছেন, সেই পরিপ্রেক্ষিতে এখন করণীয় ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি প্রতিক্রিয়া দেয়া। তাকে বলতে হবে এই অভিযোগগুলো সত্য, সঠিক অথবা সঠিক নয়। তিনি কোন রকমের প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখাচ্ছেন না কেন? নাহিদ ইসলাম একাধিক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তুলবার আগে, প্রকাশ্যে আনবার আগে তিনি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এ ব্যাপারে কথা বলেছিলেন? তিনি কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ এগুলো দেখিয়েছিলেন? নাকি সবকিছু সম্পন্ন হওয়ার পর নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মতিক্রমেই এই গুরুতর অভিযোগগুলো তুলে সরকারের উপরই গ্রেনেড হামলা চালালেন? আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নাহিদ ইসলামের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। নির্বাচনের সময়সীমা নিয়ে যখন বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা তথা সরকারের একরকমের মন কষাকষি চলছিল, টানা হেঁচড়া চলছিল, সেই সময় নাহিদ ইসলাম একদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে পরে গণমাধ্যমকে বললেন যে পরিস্থিতির প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের চিন্তাভাবনা করছেন।
সুতরাং এটা কি ধরে নেওয়া যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই ঘনিষ্ঠ যোগাযোগের সূত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছু না জানিয়ে অথবা তার সম্মতি ছাড়াই নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের একাংশের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ উত্থাপন করলেন? উপদেষ্টা পরিষদের একজন সাবেক সদস্য হিসেবে নাহিদ ইসলামের বক্তব্য এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, অথবা হালকা করে দেখার, হালকা করে নেয়ারও কোন রকমের সুযোগ নেই। নাহিদ ইসলাম অভিযোগ এনেছেন বর্তমান উপদেষ্টা পরিষদের একাংশের বিরুদ্ধে এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের একাংশের বিরুদ্ধেও তিনি তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন, আখের গুছিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন। রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টা পরিষদের একাংশ আঁতাত করে নিয়েছেন, এ ধরনের কথাও তিনি বলছেন। আর নিরাপদে চলে যাওয়ার মতো ব্যবস্থাও তারা সেরে ফেলেছেন, এই অভিযোগটিও তুলছেন নাহিদ ইসলাম। বর্তমান সরকারেরই মন্ত্রী পরিষদ তথা উপদেষ্টা পরিষদের একাংশের বিরুদ্ধে এমন সব গুরুতর অভিযোগ এবং রাজনৈতিক দলের কিছু নেতৃবৃন্দের বিরুদ্ধেও এরকমের অভিযোগ এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং হয়তোবা সময়ও আর নেই। অন্তর্বর্তী সরকার কি আমাদের জানাবে আসলে কি ঘটতে চলেছে? অন্তর্বর্তী সরকার কি জানাবে আসলে কি ঘটতে চলেছে? আসলে কি এই সরকারেরই এখন সেফ এক্সিট নেওয়ার সময় হয়ে এসেছে? This is Max Media London.